একজনে কমেন্ট করছেন যে 20-25 হাজারে গরু কোন বাজারে পাওয়া যায়। তে আমগরে জায়গায় 20-25 হাজার না, 10 হাজারে গরু পাওয়া যায়। হ্যাঁ, যে এরকম বাছুর যে দেখছেন, এই বাছুরটা যে দেখতেছেন, এই বাছুরটার দাম হাইস্ট হলে 7,000 টাকা হবো। আর এটা যে দেখতেছেন 13,000, হাইস্ট হইলে 13,000 হবো। মূলত আমগর এই জায়গায় গরুর দাম কমই। আমগর এই জায়গায় কোনো বাজার নাই, বাজার আছে যদিও 60 কিলোমিটার ফাঁকে হবো। আমগর এই জায়গায় গরু বেচা কিনে চলে, একদম এক দালালের মাধ্যমে চলে। ব্যাপারীরা যারা আছে পাইকাররা, তারা কিনে নেয়, কিনে নিয়ে ওরা আবার অন্যজনের কাছে অন্য পাইকারের কাছে বিক্রি করে দেয়। এইভাবে বেচা কিনে মূলত চলে। ভিডিওর মধ্যে আপনি করবে মিশা কথা কর, তো আমার কোনো দরকার নাই। যেটা সত্য কথা ওইটাই বলি। আমগর এই জায়গায় পালা যেরকম সহজ, কিন্তু যেটাই বলেন বিক্রি করা বলেন, ভালো দামে বিক্রি করা করি। এই গাড়িটার দাম কালকে পাইকারের কাছে আমি 25,000 টাকার দাম চাইছিলাম, আর পাইকারে কোনো দামই বলেন। তাহলে আপনি নিজেই চিন্তা করেন, এই গরুটা, ধলা গরুটা যে দেখতেছেন, এটা আমার 25,000 টাকা আমি পাইকারের কাছে আমি অলরেডি দাম চাইছিলাম। ওনার কাছে বলে দাম বেশি হয়ে যায়, তার জন্য উনি দামই বলে নেই। কয় না, কয় তুমি যে দাম চাইছো, কোনো আর দাম করার জন্য কোনো রাস্তাই নেই। গাই কি পানা পারবে না? কি সে দে আর দো তো, গামছা নিয়ে হও, একটা গামছা নিয়ে হও, গামছা নিয়ে পুরো দাও। কি হয়েছে আজকে পানা বার দিস না কে? না দেরি হয়ে গেছে পানানির টাইম। হ্যাঁ, এই তুমি যা, স্যার যায় গাড়ি কম, তুমি যা গিলা বইরা খাইছো তো আরই তো এই রা রা শখ না রে, এরা শখ লাগলে আরে ভোর স্যার কই দিন এলো? 1 মাস বান হয়েই নাই, 1 মাস পার হয়েছে না? বছর বিয়ানি গরু এক জ্বালা, গরু ভরার পর আর মানে পানা বার দেয় না। এই গাই এটা, এই বাছুরটা বিয়ানের পরে মাত্র 40 দিন পরে এবার গাই এটা ভরছে। এই যে কালা বাছুরটা আছে, এটা বিয়ানের পরে, এটা যে ফার্স্ট টাইম বাছুর দিয়েছিল, এই বাছুরটা দেওয়ার পরে 40 দিনের মাথায় ভরছিল, আবার 1 বছর না হইতে এটা বিয়েছে, আবার ভরছে। পান আবার দিলে হে কথা। দিব না পান আবার? দেখ
তুই মুখ যা, তুই মুখ যা, যা ওইদিকে যা। একটু বাবাই খাবার দেয় নেবা একটু বাই করো তুই কব কামাবো না আজকে, আজকে দুধ দিলে খাবো। যা খা আজকে আর তার শান্তি কর, খা। তুলে নাম তো টেপ টেপা দুধ। হ্যাঁ খেলো দুধ পানা বারদাস না কে? দেখো তো ওই যে বাট একদম একদম টন্ন হয়ে আছে। হ্যাঁ এই দেখো একদম টন্ন হয়ে আছে বা লতা পানা বারদে না। কিসে তোর? খালি বালতি খালি যাব ময়না কুলসুম, আজকে তোনার দুধ খাওয়া বন্ধ, গায়ে পানা বাদ দে না। হ্যাঁ পানা বাদ দে না। হ্যাঁ কিনে আনমু, পয়সা দিবি কোনো? পয়সা নাই তো। একটু দুধ করো নাই। তে যারা আমার বাড়ির লোকেশন জানবার চান, আমার বাড়ি হলো ইন্ডিয়া, আসাম, জেলা চিরাং। আমার বাড়ি হলো আসামে বাড়ি। আমার এই জায়গায় গরুর দাম অনেক কমই। এই কালা এক জোড়া বলদ দেখতেছেন, বলদ আরও একটা কালা বলদ আর একটা ধলা বলদ, এই বলদ দূরে নিয়ে এসে 1,70,000 টাকা দিয়ে। অত বড় গরু 1,70,000 জোড়া। আর এই গায়ে 20,000 টাকা কইছে, 20-25,000 কইছে। আপনার খুব বেশি কইছি? ব্যাপারীর কাছে 25,000 কইছে, ব্যাপারী পলাইছে। আর কি কমু, ব্যাপারীর দাম আমি কবার সাহস পাইনি। এই গরু যে কত যাবো আর লাই জানি। আমগর এই জায়গায় জিনিসের দাম কম। মূলত যে ঘরটা যে দেখতেছেন, আমগর প্রত্যেক বাড়ি বাড়ি পাকা ঘর আছে। এই ঘরগুলো হইল প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর। এগুলা আমগর মানে প্রধানমন্ত্রীর থেকে এই ঘরগুলা দিছে। ঘরগুলা দিছিল আপনার এই 18 ফুট বাই 16 ফুট, 16 ফুট বাই 18 ফুট। যার যার সিস্টেম মতো বানাই নিছে পয়সা ভরে। হয়তো ঘরগুলার বাজেট ছিল 1,50,000 টাকা। 1,50,000 টাকা ঘর যেটা সরকারি স্কিম অনুযায়ী 18 ফুট বাই 16 ফুট। সরকারের স্কিম অনুযায়ী যদি আপনি ঘর কাম করেন তাহলে ওই 1.5 লাখ টাকায় ঘর হয়ে যায়। আমরা যেহেতু আমার ঘর আছে এটা টোটালে 30 ফুট বাই এদিকে আছে 13 ফুট। হ্যাঁ এই জন্য আমরা ক্লিয়ার করার পাই নাই, মূলত গাঁথনি করে টিনটা লাগাই থই দেওয়া হয়েছে। তার মধ্যেও আমি আরও 20,000 টাকা পাই নাই, যেটা জব কার্ডের পয়সা, ওই পয়সাটাও পাই নাই। এই ঘরের মধ্যে আপাতত আরও ফিনিশিং করে যদি আমি টাইলস বারিন্দার সহকারে করবার যাই, মিনিমাম আরও 1.5-2 লাখ টাকার দরকার আছে। মূলত 1.5-1.5 লাখ টাকা হয়তো 2-3-4 বছর দেরি হবো। এমনি এরকম সাইজের ঘর ওই যে একটা দেখেন, ওইটাও, এই যে একটা দেখতেছেন, এই যে একটা দেখতেছেন, আরও আশেপাশে বহুত দেখা পারবো। কিন্তু ওই যে একটা দেখা যায়, একটা মানে একটা বাড়ির মধ্যে 2-3টা সবাই পাইছে, কোনো মানুষ বাদ নাই।
শেষ সময় বলে সবার ঘরে ঘরে পাকা ঘর থাকবো, সবার বাড়ি বাড়ি পাকা ঘর থাকবো। তো এটা আমরা শেষ সময়ে আয় পাইছি নাকি এটা তাও জানি না, কিন্তু মানুষের ঘর কাঁচা থাকবো না, তো এটা আমরা বাস্তবে দেখতেছি। কারণ যে ঘরগুলো আঙ্গুর দিছে মূলত আমরা যে শ্রেণীর মানুষ এগুলো চাইলেও আমরা দিতে পারতাম না, কারণ দিন হাজিরে কাম করে খাইয়ে যে একটা ঘর পাকা করা সব মানুষের দ্বারা এই ঘর বানানো সম্ভব না। তাই যারাই যেখান থেকে ভিডিওটা দেখলেন হয়তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, আর যারা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।